নমস্কার বন্ধুরা, চলে আসলাম আজকে একটা নিরামিষ রেসিপি নিয়ে। শিবানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। কুমড়ো আমরা অনেকভাবেই খেয়ে থাকি, কিন্তু আজকে আমি কুমড়োটা কিভাবে রান্নাটা করছি সেটা অবশ্যই দেখুন, আশা করি ভালো লাগবে। এখানে আমি মিষ্টি কুমড়ো এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। লবণ হলুদ মেখে আমি 1-1.5 ঘন্টা রেস্টে রেখে দেব। এবার মিক্সি জারে আমি একটু মশলা করে নেব। দিয়ে দিলাম টমেটো, লঙ্কা, আদা, জিরে, তারপরে দিয়ে দিলাম 2 চামচ চারমগজ, তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ সাদা তিল। সামান্য একটু জল দিয়ে আমি মিহি পেস্ট করে নেব। এই রান্নাটার মধ্যে সাদা তিলটা দিলে রান্নার টেস্টটা দুর্দান্ত হয়। ভালো মিহি পেস্ট হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম কালো জিরে, লবণ আর হলুদ। সামান্য একটু জল দিয়ে আমি একটা থকথকে ব্যাটার তৈরি করে নেব। বেশি পাতলা করব না, বেশ একটু থকথকে ব্যাটার তৈরি করে নিয়েছি। আরেকটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি ছানা। এখানে আমার 500 দুধের ছানা তৈরি করা আছে। আমি আগের দিন ছানাটা তৈরি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, ঝালের জন্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি, আর দিয়ে দিয়েছি লবণ আর হলুদ। তারপরে দিয়ে দিয়েছি একটু গরম মশলা গুঁড়ো, আর হাতে ম্যাশ করে দিয়ে দিলাম কসুরি মেথি। ব্যাস, আপনারা যদি চান এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিতে পারেন, কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। তার মধ্যে একটু বেসন দিয়ে দিয়েছি, তাহলে ছানার পুরটা করতে খুব ভালো হবে। বেসনটা ছানার পুরটাকে বেশ একটু থকথকে করে নেবে। দেখতেই পাচ্ছেন, ঠিক এইরকমভাবে ছানার পুরটা রেডি করে নিয়েছি। এবার আমার এখানে কুমড়োটার মধ্যে আমি লবণ হলুদ মেখে রেখেছি। দেখুন কতটা জল বেরিয়েছে। যতটা সময় রাখা যাবে জলটা অনেকটাই বেরিয়ে কুমড়োটা খুব সুন্দর নরম হয়ে যাবে। আমি এখানে 1.5 ঘন্টা টাইমে ভিজিয়ে রেখেছিলাম, লবণ হলুদ মেখে রেখেছিলাম প্রায় 1.5 ঘন্টা। আপনারা যদি পারেন আরেকটু সময় হাতে নিয়ে রেখে দেবেন। এবার আমি একটা থালার মধ্যে কুমড়োর একটা পিস নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি ছানার পুরটা এইভাবে হাত দিয়ে ছড়িয়ে দিয়েছি, দিয়ে আরেকটা কুমড়ো উপরে চেপে দিয়েছি। ঠিক এইভাবে দুপাশে দুটো কুমড়ো দিয়ে মাঝখানে ছানার পুরটা দিয়ে রেডি করে নিতে হবে। দেখুন আমার একটা হয়ে গেছে রেডি। এবার আপনাদেরকে আরেকটা আমি করে দেখাচ্ছি। আমি আরেকটা কুমড়োর পিস নিয়ে নিয়েছি। এইবার হাতে এইভাবে ছানার পুরটা নিয়ে বেশ হাত দিয়ে এইভাবে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। খুব সুন্দরভাবে সমান করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। বেশ ভালো করে চেপে চেপে চারিদিকে ছড়িয়ে দিয়েছি। তার উপরে এবার আরেকটা কুমড়োর পিস দিয়ে দিয়েছি। ব্যাস, আমি ঠিক একই রকমভাবে এইভাবে কুমড়োর মধ্যে পুরগুলো ভরে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ঠিক একইভাবে বাকি কটা আমি ভরে নিচ্ছি। নিরামিষ দিনে এইরকম একটা নিরামিষ রান্না অবশ্যই রাখবেন, আশা করি ভালো লাগবে। নিত্য নতুন রান্না করতে সবারই ভালো লাগে, সেই জন্যই বললাম ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেলটা দিয়ে দিয়েছি। তেলটা গরম হতে হতে আমি এবার বেসনের ব্যাটারের মধ্যে পুর ভরা কুমড়োটা বসিয়ে দিলাম। দিয়ে এইভাবে হাত দিয়ে আমি চারিদিকে বেসনটা মেখে নেব। বেশ আলতো হাতে খুব সুন্দরভাবে বেসনটা মাখিয়ে নিতে হবে। খুব সাবধানে মাখতে হবে যাতে কুমড়োটা সরে না যায় আর ভেতর থেকে পুরটা বেরিয়ে না আসে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব হালকা আছে এটা ভেজে নিতে হবে। অনেকটা সময় হাতে নিয়ে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে বা মিডিয়ামে করা যাবে না, একদম লোতে রেখে হাতে সময় নিয়ে আস্তে করে ভেজে নিতে হবে। তাহলে ভেতরে যে কুমড়োটা আছে খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। দেখুন আমি আরেকটা বেসনের ব্যাটার বড়িয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে বেসনটা লাগিয়ে নিয়ে আমি হালকা আঁচে ভেজে নেব। এবার আমি আরেকটা পিঠ উল্টে দিচ্ছি। একটা পিঠ যদি খুব সুন্দরভাবে হয়ে যায় তাহলে আস্তে করে উল্টে দিতে হবে, কোনো ভয় নেই, আর খুলে যাবে না। দেখুন আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে
অনেকটা সময় নিয়ে কিন্তু ভেজে নিচ্ছি, তাহলে ভেতরের যে কুমড়োটা আছে খুব সুন্দর নরম হয়ে যাবে। আর কুমড়োর পিসগুলো যখন আপনারা কাটবেন, যতটা পারবেন একদম পাতলা করে কেটে নেবেন। মোটা করলে কিন্তু সময়টা বেশি লাগবে, যতটা পাতলা করবেন অল্প সময়ে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দেখুন আমি বাকি কয়টাও ঠিক একই রকমভাবে লাল করে ভেজে নেব। বন্ধুরা, যদি আমার এই নিরামিষ রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ সবার সাথে শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। কারণ এইরকম নিরামিষ রান্না যেন সবার ঘরে ঘরেই তৈরি করতে পারে, তাই সবার সাথে আপনারা শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন। আমি আবারও এই বাকি কটা বেসনের ব্যাটার লাগিয়ে ভেজে নেব। খুব হালকা হাতে সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখুন আমার সব কটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যেই একটা আলু কেটে রেখেছিলাম, একটু লবণ দিয়ে আলুটা ভেজে নামিয়ে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম গোটা জিরে, কেটে রাখা টমেটো, সামান্য একটু লবণ দিয়ে হালকা নেড়ে নেব। তারপরে পেস্ট করা যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিয়েছি, বাটি দিয়ে একটু জলও দিয়ে দিয়েছি। সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলার জলটা দেখুন পুরো একদম শুকিয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে আলুটার সাথে আমি মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মশলার উপর দিয়ে সুন্দর তেলটা ভেসে উঠেছে। তারপরে আমি দিয়ে দিলাম একটু গরম জল। গরম জলটা দিয়ে একটু হাত নেড়ে ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকনাটা তুলে আবারও চলে এসেছি। দেখুন অনেকটাই ঝোল মনে হচ্ছে তো, কিন্তু এতটা ঝোলও থাকবে না। যখন আমি ভেজে রাখা পুরভরা কুমড়োটা উপর দিয়ে দিয়ে দেব, অনেকটা ঝোলই কমে যাবে, কারণ এই কুমড়োতে অনেকটা ঝোল টেনে নেবে। ব্যাস আমি আলতো হাতে একটু নেড়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো, যেহেতু নিরামিষ রান্না স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম একটু চিনি, হাতে ম্যাশ করে দিয়ে দিলাম একটু কাসুরি মেথি, আর উপর দিয়ে ছড়িয়ে দিলাম একটু ঘি। ব্যাস কমপ্লিট হয়ে গেল আমার পুরভরা কুমড়োর এই রেসিপিটা। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। এই রকম নিরামিষ রান্না সবার সাথে শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। দেখতেই পাচ্ছেন কতটা ঝোল টেনে গেছে, খুব সুন্দরভাবে হয়ে গেছে। দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। আজ আসি, টাটা।